আমাদের প্রত্যেকের উচিত আমাদের স্কিনের সুন্দরভাবে যত্ন করা। আমরা প্রত্যেকে কম বেশি মেকআপ করি। আমাদের স্কিনের ওপরে যে একটা হেয়ারের লেয়ার থাকে, সেটাকে যদি সুন্দর করে ক্লিন না করি, তাহলে কি করে আমাদের স্কিনে মেকআপটা বসবে? আমি আমার স্কিন কেয়ার এবং কি করে আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করি, আজ তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু একটা অয়েল নিয়ে নিয়েছি। আমি একটা ক্লিনজিং অয়েল নিয়ে নিয়েছি, যেহেতু জাস্ট আমি আমার শ্যুট শেষ করেছি, আমার স্কিনটাকে সুন্দর করে ক্লিন করে নেব ক্লিনজিং অয়েল দিয়ে। আমি এই অয়েলটা কিন্তু অনেক দিন থেকে ইউজ করছি এবং ভীষণ ভালো যায় এটা আমার স্কিনের সঙ্গে। তোমরাও তোমাদের পছন্দ মতো অয়েল কিন্তু ইউজ করতে পারো। বেবি অয়েলও খুব সুন্দর মেকআপটাকে রিমুভ করে এবং বাজারে চলতি অনেক কিন্তু মেকআপ রিমুভাল প্রোডাক্টও আছে, সেটাও তোমরা ইউজ করতে পারো। আমি পছন্দ করি এই জিনিসটা দিয়েই আমার মেকআপটাকে রিমুভ করতে। ঠিক আছে, আমি এরপর ওয়াইপস দিয়ে এই যে এক্সেসিভ অয়েলগুলো আছে এগুলোকে ক্লিন করব। আমি সুন্দর করে আমার স্কিনটাকে ক্লিন করে নেব। আর যখনই আমরা মেকআপ রিমুভ করব বা স্কিনের সাথে কোনো কিছু করব, অবশ্যই কিন্তু সেটা হতে হবে হালকা হাতে, বিকজ দিস ইজ আওয়ার স্কিন। এটা কিন্তু কোনো বাসন নয় যে ঘষে ঘষে পরিষ্কার করব। নো, সবসময় জেন্টেলভাবেই কিন্তু স্কিনটাকে পরিষ্কার করতে হবে। দিস ইজ মেকআপ। এই প্রোডাক্টটা আমার ভীষণ রকম পছন্দ, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। এটাতে লেখা ওজোনি। এটা কিন্তু পিউরিফাইং ফেস ক্লিনজার। এটাও কিন্তু আমার স্কিনের এক্সেসিভ যে মেকআপগুলো আছে সেটাকে ক্লিন করবে সুন্দর করে। আমি কিন্তু অলওয়েজ ডবল ক্লিনজিংয়ে বিশ্বাস করি। তুমি যত সুন্দর ক্লিন করবে তত কিন্তু তোমার ভালো হবে স্কিনের জন্য। কখনোই কোনো অনুষ্ঠানে গেছো, কখনোই কিন্তু মেকআপ নিয়ে শুয়ে পড়বে না। এটা কিন্তু আমাদের স্কিনকে খারাপ করে দেয়। আর আমাদের অলওয়েজ চেষ্টা করতে হবে অনেক বেশি বেশি জল খেতে। এটা কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখতে খুব হেল্প করে। আমি দেখো পুরো মুখে এটাকে কিন্তু লাগিয়েছি। এখন আমি স্কিনটাকে সুন্দর করে ক্লিন করব। এটা কিন্তু দারুণ একটা প্রোডাক্ট। এটা বেসিক্যালি একটা ফেসিয়াল শেভিং বাম। এটা দিয়েই কিন্তু আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করি। আর তোমাদের অনেকের মনে হতে পারে যে আমি আইব্রো কিভাবে ক্লিন করি। অবশ্যই আমি বাড়িতে করি। আমি অবশ্যই কিন্তু আইব্রো আমার বাড়িতে সুন্দরভাবে ক্লিন করি, সেটা নিয়েও একটা ভিডিও বানাবো। আমি সারা মুখে কিন্তু এই বামটা লাগিয়ে দিয়েছি এবং এটাকে সুন্দরভাবে ঠিকভাবে একটা লেয়ার লাগিয়ে দিয়েছি। এবারে কিন্তু এইরকম একটা শার্প, এটা কিন্তু একটা শার্প রেজার, জাস্ট একবার ইউজ হয়েছে। এটা দিয়ে কিন্তু ধীরে ধীরে আমি আমার হেয়ারগুলোকে রিমুভ করব, ওপর থেকে নিচ দিকে, ওপর থেকে নিচ দিকে। এটাই কিন্তু নিয়ম। কখনোই কিন্তু হেয়ার গ্রোথ যেদিকে তার উল্টো দিকে কিন্তু রিমুভ করা যাবে না। এইরকম ভাবে কিন্তু আমি সম্পূর্ণ মুখে এটাকে ধীরে ধীরে আমার হেয়ারগুলো আস্তে আস্তে রিমুভ করব। খুব সাবধানে করতে হবে। এই রেজারটা কিন্তু 3 বারের বেশি ইউজ করা উচিত নয়। আমি কিন্তু এবার সুন্দর করে আমার স্কিনটাকে ক্লিন করে নেব। আমি আমার স্কিনটাকে সুন্দর করে ক্লিন করেছি। এখন আমি অ্যাপ্লাই করছি সারা মুখে। কি অ্যাপ্লাই করছি? আমি অ্যাপ্লাই করছি আইস, যেটা ভীষণ রকম জরুরি। অনেকের কিন্তু স্কিন টিন কেটে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফিটকিরি ইউজ করা যেতে পারে।
আমি আমার সম্পূর্ণ স্কিনে কিন্তু সুন্দর করে আইস অ্যাপ্লাই করব। এটা আমাদের স্কিনের পোরকে কিন্তু লক করতে সাহায্য করবে। দিস ইজ অ্যালোভেরা জেল। আমি কিন্তু আমার স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য এখন অ্যাপ্লাই করব অ্যালোভেরা জেল। তোমরা কিন্তু কখনোই শেভিং করার পরে কিন্তু অ্যাপ্লাই করবে না কোনো রকম ফেস প্যাক। এটা কিন্তু আমাদের স্কিনকে পুরোপুরি ড্যামেজ করে দিতে পারে। কোনো ফেস প্যাক কিন্তু অ্যাপ্লাই করা যাবে না।